বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো চলো আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সুস্মিতার লাইফস্টাইলে। হ্যাঁ, সো বন্ধুরা, এখন আমি করছি কাঁটা মাছ। হ্যাঁ, বাজার থেকে কাঁটা মাছ এনেছিল, আর সেই কাঁটা মাছগুলোই আমি এখন কুটতে বসে গেছি। সো দেখো, কাঁটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। ওটা যদি একটু গায়ে গায়ে ঝাল ঝাল করা যায়, খুব কিন্তু খেতে টেস্টি লাগে। আর তোমাদেরকে বলেওছিলাম আমি আগের অনেকগুলো ভিডিওতে যে আমাদের এখানে বেশি নোনা মাছ পাওয়া যায়, মিষ্টি মাছ খুব একটা পাওয়া যায় না। মাঝে মাঝে পাওয়া যায় মিষ্টি মাছ, কিন্তু নোনা মাছটাই বেশি পাওয়া যায়। সো এখন আমি মাছটা কুটছি। আর কাঁটা মাছে তো প্রথমে ওর লোদ বের করে দিতে হয়, মানে গায়ের যে একটা হরহরানি স্পট টাইপের থাকে, ওইটা সুন্দর করে আগে তুলে নিয়েছি আমি। ওটা তুলেছিলাম আমি ডুমুর গাছের পাতা দিয়ে, ওটাকে ঘষে ঘষে তুলেছি। তারপরে আবার বটিতেও ওটাকে একটু এদিক ওদিক করে ছুলে নিয়েছি। তারপরে আমি মাছটাকে আস্তে আস্তে তার কাঁটা এটা ওটা কাটতে শুরু করে দিয়েছি, এবং তারপরে পুরোপুরি মাছটাকে আমি কেটেও নিয়েছি সুন্দর করে। আর দেখো, কেটে নেওয়ার পরে এদিকে আমি আরও রান্নার জন্য শাক বাছতে বসে গেছি। হ্যাঁ, আজকে আমাদের রান্না হচ্ছে কি বলো তো? আজকে রান্না হচ্ছে আমাদের কাঁটা মাছের ঝোল, ঢ্যাঁড়স চচ্চড়ি, আর হচ্ছে শাক ভাজা। দু রকমের শাক আছে ওখানে। ওখানে আছে শুশনি শাক আছে, আর আছে হচ্ছে কুলফো শাক না কমলি শাক বলে, আমি নামটা খুব একটা মনে করতে পারছি না। কমলি শাকই বলে বন্ধুরা। ওই দু রকমেরই শাক আছে। সো এখন আমি শাকগুলোকে বাছতে বসে গেছি। আর আমি শাকগুলো তুলে নিয়ে এসেছি মাঠ থেকে। এখন তো বর্ষাকাল নয়, তাই জন্য হচ্ছে সেভাবে শাক ভালো পাওয়া যায় না। তাই জন্য আমি একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে শাক আমি তুলে নিয়ে এসেছি মাঠ থেকে। হ্যাঁ, আর হচ্ছে তুলে নিয়ে এসেছি, ওই জন্য ওটার মধ্যে প্রচণ্ড ধুলো ময়লা লেগে আছে, ঘাস, ওই জন্য আমাকে মানে সুন্দর করে বেছে নিতে হচ্ছে। বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্লিজ বৃষ্টির আওয়াজগুলো তোমরা কান দিও না, আমার ভয়েসের উপরে তোমরা কান দাও প্লিজ। তো এখন আমার এক রকমের শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে শুশনি শাক কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বসে গেছি কমলি শাক কাটতে। আর কমলি শাক কাটতে মানে ভালোই লাগে, কিন্তু হাতে না বড্ড আঠা লেগে যায়। ঠিক বলেছি তো? কমলি শাকের মধ্যে কিন্তু একটু আঠা থাকে, তোমরা দেখবে অনেক সময়। সো আমি এখন কমলি শাকটা কাটতে বসে গেছি। তো কমলি শাকটাও সুন্দর করে আমি কেটে নিয়েছি, ভালো করে বেছে বুছে নিয়ে কেটে নিয়েছি। আর বন্ধুরা, সব থেকে বলো তো, শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। শাক কাটা শেষ, এবার আমি মাছ ধুতে বসে গেছি। হ্যাঁ, মাছগুলোকে এবার ধুয়ে নিতে হবে। আর এই মাছটা আমি সুন্দর করে এবার ধুয়ে নিচ্ছি কলের জল দিয়ে। আর পুকুরের জল তো আমাদের খারাপ, পানা পুকুরের জল তো ইউজ হয় না, সমস্ত কিছু কলের জলে করতে হয়। আর হচ্ছে কলের জলটা আনতে কিন্তু খুব কষ্ট হয়, অনেক দূরে কল তো, আবার লোকেদের পুকুর থেকে জল বয়ে নিয়ে আসি, সে যাবারে হোক। তারপরে আমি হচ্ছে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার কেটে রাখা শাকটাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি বারবার ধরে। আর ভালো করে চটকে চটকে ধুচ্ছি, কেননা শাকের মধ্যে এখন কাদা ফাদা লেগে থাকবে। মাঝে মাঝে একটু ছনছনিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, যার জন্য হচ্ছে আমি শাকে যাতে না কাদা থাকে, ওই জন্য আমি শাকটাকেও ধুয়ে নিয়েছি সুন্দর করে। শাক ধোয়া শেষ ফাইনালি। তারপরে এদিকে দেখো, আমার মা দেখো, আমাদের জামরুল গাছের সমস্ত জামরুল ঝরে পড়ে গেছে বৃষ্টির জন্য, ঝড়ের জন্য। তার আগের দিন প্রচণ্ড ঝড় হয়েছিল। সো আমার মা সেখান থেকে জামরুল গুঁড়িয়ে নিয়ে এসছে, বলে কিনা গরু খাবে আর মানুষ খাবে। তো তারপরে কি করলো, আমিও সেই জামরুলগুলোকে ধুতে বসে গেছি সুন্দর করে। ভালো জামরুলগুলো আমরা খাবো, আর খারাপ জামরুলগুলো আমাদের গরু খাবে। হ্যাঁ, প্রচণ্ড জামরুল হয়েছে। কাদের কাদের ওখানে জামরুল হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আমাদের এখানে প্রচণ্ড জামরুল হয়েছে, কিন্তু আম সেভাবে হয়নি। তারপরে আর কি, আমি জামরুলগুলোকে সুন্দর করে ধুয়ে পুরো দুটো গামলা পুরো একেবারে জাম করে ভর্তি করে নিয়েছি। হ্যাঁ, আমাদের দুটো গামলা পুরো ভর্তি হয়ে গেছে জামরুলে। কত জামরুল যে নষ্ট হয়েছে সত্যি বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমি চালের হাঁড়ি নিয়ে বসে পড়েছি চাল ধোয়ার জন্য। আর কি বলো তো, আজকের আমাদের রাত্রে ভাত রান্না হবে না, এক ঘায়ে দুপুরে রান্না করে নেওয়া হচ্ছে রাতের ভাতটা। হ্যাঁ, আমাদের আজকের পুষ্টি ভাত করে দেবো, তাই জন্য তারপরে আমি কি করলাম, চাল বেশি করে নিয়েছি, নিয়ে রান্না করছি। কেননা রাত্রে আমরা আজকের হচ্ছে মুড়ি খাবো, আর যার ভালো লাগবে সে ভাত খাবে, ওই জন্য এক ঘায়ে সমস্ত চাল নিয়ে নিয়েছি। তারপরে আর কি, চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে উনুনে চাপিয়ে দিয়েছি রান্না। আর এখানে মাছ ভাজতেও শুরু করে দিয়েছি। আর মাঝে মাঝে না ভিডিও ক্লিপ অনেকগুলো তোমরা হয়তো দেখতে পাবে না, কেন বলো তো, ফোন ধরার সিচুয়েশান নেই, তাও আমি চেষ্টা করছি। তারপরে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে আমি থালার মধ্যে মাছগুলোকে কাটিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাছগুলো কিন্তু ভেজেছি, নোনা মাছ তো খুব একটা ভাজতে লাগে না, হালকার মধ্যে মোটামুটি ভাজতে হয়। তারপরে আমি এই যে কড়ার মধ্যে তেল দেওয়ার পরে তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কি করেছি, আদা রসুন দিয়েছি। আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি। আমাদের যে যে মশলা দিয়ে খাই, আমরা প্রত্যেকদিন নানা রকমের মশলা দিয়ে খাই না, কেননা আমাদের সেটুকু মশলা, আমরা বেশি রিচ খাবার খাই না, স্বাভাবিক যেটা লাগার সেটাই দিয়ে রান্না করি। তারপরে ব্যাস, এটা দিয়েই আমি তরকারিতে আলু দিয়ে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছ
গেছে, তরকারি ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি মাছও দিয়ে দিয়েছি। ভাজা মাছ তো তরকারি ফোটার পরে দিলে ভালো, মাছটা আর ভাঙে না। তো তারপরে কি ঝোল হয়ে গেছে, তারপরে এদিকে ঢ্যাঁড়স চচ্চড়িও হয়ে গেছে, আর ওইদিকে শাক ভাজাও হয়ে গেছে। তো চলো এবার পরিবেশন করা যাক খাওয়ার জন্য। সো এবার এখানে আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই এবার খেতে বসবে, আর আমিও এখানে খেতে বসে পড়েছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর আরও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।